আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব যে আমলটা করলে আপনারা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন, সাথে সাথে সমস্ত প্রকার অনিষ্টতা থেকে, খারাপ থেকে, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন। অনিষ্টকর প্রাণীর অনিষ্টতা থেকেও আপনারা দূরে থাকতে পারবেন যদি আমলটা করতে পারেন। দর্শক, আমলটা আপনাদের সাথে আমালে কোরআন থেকে শেয়ার করব, সূরা মুলকের আমল। পবিত্র কোরআনে কারিমের ৬৭ নাম্বার সূরা, সূরা মুলক। দর্শক, এই সূরার মোট ৩০টি আয়াত রয়েছে। এই সূরা সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কারিমের একটি সূরা আছে এমন যার আয়াত সংখ্যা মাত্র ৩০টি, কিন্তু এই সূরা এত পাওয়ার যে কিয়ামতের দিন একজন ব্যক্তির জন্য এই সুপারিশ করবে আর তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে। সুবহানাল্লাহ। সেই সূরাটা হলো সূরা মুলক। তো এই সূরা মুলকের কত পাওয়ার চিন্তা করে দেখেন। দর্শক, এই সূরা মুলক এটা তেলাওয়াত করলে কবর আযাব থেকে বাঁচা যায়, বিপদ আপদ থেকে বাঁচা যায়। এই সূরা মুলক তেলাওয়াত করা দ্বারা জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যায়। দর্শক, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে এই সূরা মুলক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা মুলক এর দ্বারা কবর আযাব থেকে বাঁচা যায়। তো এই সূরা মুলক যদি কোনো ব্যক্তি পাঠ করেন তাহলে তার মাঝে ও জাহান্নামের আগুনের মাঝে এই সূরাটা প্রতিবন্ধক হয়ে যায়, কবর আযাবের মাঝে এই সূরাটা প্রতিবন্ধক হয়ে যায়। এই সূরাটা আল্লাহ তাআলার সম্মুখে সুপারিশ করবে, যে ব্যক্তি পাঠ করবে এই সূরাটা তার জন্য সুপারিশ করবে। দর্শক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজেরা এই সূরা মুলক শিখো এবং পরিবারের লোকদেরকে শিখাও, সন্তানদেরকে শিখাও, কারণ এই সূরা মুলক তার পাঠকারীর জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তবে চিন্তা করে দেখেন কত চমৎকার একটি সূরা। দর্শক, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বরত্বের কথা তুলে ধরা হয়েছে, যা আল্লাহ তাআলা সৃষ্টির কথা তুলে ধরা হয়েছে, জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কত দয়া করেন এই কথা তুলে ধরা হয়েছে। এই সূরা মুলক এর মধ্যে বিপদ আপদ বালা মুসিবতের কথাও তুলে ধরা হয়েছে। কেউ যদি আল্লাহ তাআলা নাফরমানি করে তার কি রকম ভয়াবহতা হতে পারে এই কথাও তুলে ধরা হয়েছে। দর্শক, এই সূরা মুলকের আমলটা সম্পর্কে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি নতুন চাঁদ উদয়ের সময়, কোনো মাসে যখন নতুন চাঁদ উদয় হবে তখন এই সূরাটি পড়লে সারাটা মাস ওই ব্যক্তি সুখে শান্তিতে থাকতে পারবেন এবং সর্বপ্রকার অনিষ্টতা থেকে, খারাপি থেকে, বিপদ আপদ থেকে সে বাঁচতে পারবেন। পুরোটা মাস তারা সুখে শান্তিতে কাটবে। এই হচ্ছে আমল। আপনি সূরা মুলকটা পড়া শিখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। যখনই কোনো মাসে নতুন চাঁদ উঠবে, যেদিন চাঁদ উঠবে মাসের শুরু থেকে আপনি এই সূরাটা পাঠ করবেন। মাসের শুরুতে আপনি এই সূরাটা পাঠ করবেন। এই সূরাটা পড়লে আপনার সারাটা মাস সুখে শান্তিতে কাটবে, চিন্তা মুক্ত কাটবে, পেরেশান মুক্ত কাটবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনারা বাঁচতে পারবেন। দর্শক, আমলটা খুবই কার্যকরী। এই সূরার অনেক উপকারিতা আছে, হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করা তৌফিক দান করুন, আমিন। এই ছিল আলোচনা। বন্ধুদের সাথে শেয়ার করে দেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।